আমাদের এই সংগঠন বিগত 9 বছর হইতে ইনশাআল্লাহ যাদেরকে যেই সময় দাওয়াত দিয়েছি প্রত্যেকটা আলেমকে পাইছি এবং প্রত্যেকটা আলেমকে কখনো আর আমরা দাওয়াত দিব না। প্রত্যেকের প্রতি বিনয়ের সাথে বলতে চাই, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব একজন, আপনারা যারা জানেন না আমি আমাকে বলতে দেন, আমাকে বলতে হবে। আমি 3 বছর ধরে 3টা বছর ধরে ওনার পিছনে দৌড়াইছি। 3 বছর পরে আমি ওনার কাছ থেকে প্রোগ্রাম নিয়েছি। প্রোগ্রাম নেওয়ার ভিতরে সে আমাকে বলেছে যে আমি প্রোগ্রাম দিব যদি এখানে বৃষ্টি বাদল হয়, তুফান হয়, আফিল ঠিক থাকবে, ডেট চেঞ্জ হবে। আমার সঙ্গে কথা হয়েছে, আমি তার প্রমাণ দিতে পারবো, আমার কাছে ভিডিও আছে। এখন শেষ পর্যায়ে উনি আমার সঙ্গে কথা বলেছেন আমি ডেট চেঞ্জ করবো না। যে আজকে আসার কথা বলেছিল সে আমাকে বললো ওয়েদার সমস্যা, যার জন্য ওয়েট করতে হবে। আমি বললাম যে ঠিক আছে, যদি ওয়েট করতে হয় 1 ঘন্টা নয় আরো 5 ঘন্টা ওয়েট করবো, তারপর আপনি আসতে হবে, আপনার জন্য আমরা ওয়েট করবো। সে আমাকে বললো ঠিক আছে। রফিক সাহেব আমাকে বললো যে ঠিক আছে, আমি আপনাকে জানাচ্ছি। সে আমাকে আমার ভাই একজন মোহাম্মদ মাসুক সাহেব, আকাশ আলী কাহার ছেলে, উনি ওখানে গেছে। আমরা গত সোমবারে ওনাকে 20,000 টাকা হাদিয়া দিয়েছি। তার পাশাপাশি আমরা এখান থেকে 7 জন গিয়ে ওনাকে নিয়ে আসছি, ওনাকে গিয়ে দাওয়াত দিয়ে আসছি, দেখা করে আসছি। উনি বললো যে ঠিক আছে, আপনি হেলিকপ্টার আপনি বুকিং করেন। এখন বুকিং করার ক্ষেত্রে আমি 70,000 টাকা ব্রাহ্মণবাড়ির থেকে আমি ডিপোজিট করেছি, ওনাদের অ্যাকাউন্টে দিয়ে দিছি। দেওয়ার পর আরো 30,000 টাকা, আরো 70,000 টাকা প্রয়োজন। 70,000 টাকা আগে দিয়েছি, তারপরে 60,000 টাকা প্রয়োজন। আমি 60,000 টাকা দিতে গিয়ে আমি আমার বাইকে এখান থেকে পাঠাইছি। আমার বাইকে পাঠানোর পরে সে আমাকে তখন কেন বললো না যে ওয়েদার খারাপ। আমার কাছ থেকে 60,000 টাকা নেওয়ার পরে সে কেন বললো ওয়েদার খারাপ? হোয়াট ইজ দিস? আমি আপনাদেরকে বলতে চাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে গোটা 64 জেলার ভিতরে আলেমের খনি। আমাদের পক্ষে দিল প্রখ্যাত ওয়াইজিন কিরাম, মুফাসসির কোরআন, ফিরে কামেল অলি উনার পরিচয় পাওয়ার পরেও উনি বিনয়ের সাথে কথা বলে নাই। আমার উস্তাদুল্লাহ খাদিজা উনার সঙ্গে বিয়াদবি করেছে। অতএব আমরা আমাদের কাছ থেকে একটা কথা বলতে চাই, আজকে থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যুবকরা কোনদিন হাফিজুর রহমান সিদ্দিকীকে পছন্দ করব না।